আমরা যুগ যুগ ধরে ইসমে আজম খুঁজি, ইসমে আজম, যে ইসমে আজম নিয়ে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। বান্দা কোনো কিছু চাইলে আল্লাহ বান্দার চাহিদা পূরণ করেন। আমরা যে কত খোঁজার চেষ্টা করেছি ইসমে আজমকে, কার কাছ থেকে শিখবো ইসমে আজম কোনটা, কিভাবে পড়তে হবে, জীবনে বহুবার খোঁজাখুঁজি করেছি। হয়তো বা অনেকেই আমরা ইসমে আজমকে খুঁজে পাই নাই। আজকে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমি আপনাদের সামনে ইসমে আজমকে উপহার হিসাবে দিয়ে যাব, যে ইসমে আজম নিয়ে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করবেন। ইসমে আজম নিয়ে দোয়া করলে বান্দা আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ তাই আল্লাহ বান্দার চাহিদা পূরণ করে দেন। অর্থাৎ এমন একটি দোয়া, যেই দোয়াটার উপরে আমল করলে মরার পরে জান্নাত আর বাঁচলে পরে মাগফিরাত। আমার দিকে তাকাতে হবে, নচেত বুঝবেন না। এমন একটি ইসমে আজম এর সাথে সংশ্লিষ্ট এমন একটি দোয়া, যেই দোয়ার উপরে আমল করলে মরার পরে জান্নাত, বলেন মরার পরে জান্নাত আর বাঁচলে পরে মাগফিরাত। দোয়াটা করতে থাকবেন, এরই ভিতরে যদি আপনার মরণ হয়ে যায় তো আপনি বেহেশতে যাবেন। আর যদি এর ভিতরে বেঁচে যান, অসুস্থ ছিলেন সুস্থ হয়ে যান, তাহলে মাগফিরাত, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। এই একটা দামি দোয়া জানার দরকার আছে না? আচ্ছা, একটা দোয়াই শিখে যাব। সময় খুবই শর্ট, অল্প সময়ের মধ্যে দোয়াটা আপনাদেরকে ইনশাল্লাহ আমি বোঝানোর চেষ্টা করব, দিয়ে যাওয়ার চেষ্টা করব। ইসমে আজম এমন একটি দোয়া, যে দোয়াটা এর বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদ ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হাল আদুল্লুকুম আলা ইসমিল্লাহিল আযম। সাদ ইবনে মালিক বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমি কি তোমাদেরকে ইসমে আজম জানায় দিব, আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা, যেই ইসমে আজম নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন, ডাকে সাড়া দেবেন। ওয়া ইযা সুইলা বিহি আতা, যখন ইসমে আজম নিয়ে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হবে, আল্লাহ বান্দার চাহিদা পূরণ করে দিবেন। রাসূল বলেন, আমি কি তোমাদেরকে সেই ইসমে আজমটা জানাইয়া দিব? রাসূলের প্রশ্ন। উপস্থিত সাহাবায়ে কেরাম তারা কি বলবেন? নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। সাহাবায়ে কেরাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ইসমে আজমটা আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ রাসূল যেইভাবে প্রশ্ন করেছিলেন, ঠিক প্রশ্নটা তো আমিও এরকমভাবে করতে পারি। আমি কি আপনাদেরকে সেই ইসমে আজমটা জানিয়ে দিব? নিশ্চয়ই আপনারা বলেছেন ইসমে আজমটা জানিয়ে দেন। ইসমে আজম নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। দোয়া তো বহুবার করলাম, ইসমে আজম তো জানি, কত দোয়া করলাম, কোথায় দোয়ার কবুলের লক্ষণও তো দেখতে পাইলাম না। এমন একটি প্রশ্ন থাকতে পারে। সত্যি এই কথাটাও ঠিক, যে ইসমে আজম নিয়ে দোয়া করলেও দোয়া কবুল যে হয় না বা হচ্ছে না, এটাও ঠিক। এটা কেন? কারণ আছে। কারণ হইল, এখানে কিছু বেজাল এর মিশ্রণ হয়ে গেছে। ফর এক্সাম্পল, বোঝানোর জন্য আমার একটা নিজের বাস্তব জীবনের ঘটনা আপনাদেরকে বলছি। সেটা হলো, আমি 2-4-5 বছর আগে একবার মাহফিলে গেলাম গফরগাঁও। সেখানে গেলাম, আমারও খবর নাই যে আমার গাড়ির গ্যাস শেষ, আমার এটাও জানা নাই যে আমার গাড়িতে তেল নেই। গফরগাঁও যাওয়ার পরে গ্যাসও শেষ, তেলও শেষ। এখন গাড়ি আমি কিভাবে নিয়ে আসবো? একজন মাহফিল কর্তৃপক্ষের একজন সদস্যকে ডেকে বললাম, ভাই, গ্যাস তো আর বোতলজাত করে আনা যাবে না, আপনি কি আমার একটু অকটেনের ব্যবস্থা করে দিতে পারবেন? উনি বললেন, হুজুর আপনি টেনশন করবেন না, আপনি বয়ান করেন, আপনার বয়ানের আগে, শেষ করার আগে আমি অকটেন নিয়ে আসবো। সে অকটেন নিয়ে আসলো, বোতলজাত করে 7 লিটার অকটেন নিয়ে আসলো, গাড়িতে ঢুকাইল। গাড়ি স্টার্ট নিল ঠিকই, 1 কিলোমিটারের পরে বন্ধ হয়ে গেল। আবার এইভাবে চলছে। কতক্ষণ পরে গাড়ি বন্ধ হয়ে যায়, স্টার্ট বন্ধ হয়ে যায়। আমার সারা রাত চলে গেল, বৈরূপ পর্যন্ত আসছে।
চিন্তা করে দেখলাম আসলে সমস্যাটা কোন জায়গায়। গাড়ি তো নতুন, তেলে তো গাড়ি চলে, খুব বেশি চলে। নর্মালি আমি যখন গ্যাসে চালাই, এই গ্যাস থেকে কোনো কারণে যদি কোনোদিন তেলে দেয়, গাড়িটা অনেক বেশি দৌড়তে চেষ্টা করে, অর্থাৎ বেশি চলে। গাড়ির আসল খাবার কিন্তু তেল। অনেকক্ষণ পর আমার মাথায় ঢুকলো আসলে সম্ভবত তেলটা যে আলগা খোলা তেল আনলাম, এটার মধ্যে ভেজাল আছে। ভেজালের কারণে গাড়ি চলে না, তেলে ভেজালের কারণে গাড়ি চলে না। ঠিক আমাদের দোয়ার মধ্যে কিছু ভেজাল আছে, যেই কারণে দোয়ার গাড়ি আসমানের দিকে উঠে না। বুঝাতে পারছি কথাটা? ইসমে আজম ঠিকই আমরা উচ্চারণ করি, দোয়াও করি ইসমে আজমকে নিয়ে। যেখানে আল্লাহর কমিটমেন্ট আল্লাহ দোয়া কবুল করবেন, সেখানে দোয়া কবুল হচ্ছে না। যেখানে আল্লাহর কমিটমেন্ট বান্দার চাহিদা পূরণ করবেন, সেখানে চাহিদা পূরণ করছেন না। কেন? আমরা যে ইসমে আজমকে ব্যবহার করছি, যেইভাবে করছি, সেখানে কিছু ভেজাল এর সংমিশ্রণ আমরা করে ফেলেছি, যেই কারণে দোয়ার গাড়ি আসমানের দিকে উঠে না। আমার গাড়ি যেমন ভেজাল তেলের কারণে চলে না, ঠিক এই ইসমে আজমের সাথে আমরা এর আগে পরে যে কিছু তেল মিশ্রণ করেছি, এই ভেজাল তেলের কারণে দোয়াও আসমানের দিকে ওঠে না। তাহলে ভেজালগুলো কি কি একটু জানার দরকার আছে। তেলের মধ্যে ভেজাল দেখলাম যে কিছু কিছু খাদ ঢুকে গেছে এটার মধ্যে, যেই কারণে তেল পাস করে ইঞ্জিনে যায় না। তাহলে আমাদের সেই দোয়ার মধ্যে ভেজালগুলো কি, এর আগে পরে ভেজালগুলো কি, এগুলো জানার দরকার আছে তো নাকি? যে ভেজালের কারণে দোয়ার গাড়ি চলে না, কইতাম ভেজাল। এর মধ্যে মনে রাখবেন একটা উল্লেখযোগ্য ভেজালের নাম হলো সুদ। সুদখোর যত ইসমে আজমকে যদি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 1,20,00,000 বার যদি সে জফে আল্লাহর কাছে দোয়া করে, এই সুদখোরের দোয়ার গাড়ি আসমানে উঠবে না। বুঝাতে পারছি কথাটা? এটা একটা ভেজাল। এমন ভেজাল আছে, মূলত স্বীকৃত ভেজাল হলো 7টা। কয়টা? 7টা। আমি একটা একটা করে নাম বলবো, আপনারা শুধু মুখস্থ করবেন, আমার মনে হয় উপকৃত হবেন। আল্লাহ রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس بغير الحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আবু হুরায়রা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার সাহাবারা, উম্মতেরা, তোমরা 7টি ধ্বংসাত্মক আমল থেকে নিজেদেরকে দূরে সরায় রাখো। কারণ এই 7টি ধ্বংসাত্মক আমল যদি তোমাদের দ্বারা সংগঠিত হয়, তোমাদের অন্যান্য যাবতীয় অর্জনকে এই ধ্বংসাত্মক আমলগুলো নষ্ট করে দিবে, তোমাদের আমলগুলো একেবারে বরবাদ করে দিবে। 1000 কোটি রাকাত নামাজ পড়তে পারবে, রোজা রাখতে পারবে, হজ করতে পারবে, যাকাত দিতে পারবে, যদি ধ্বংসাত্মক আমলগুলো করো, একটি মাত্র ধ্বংসাত্মক আমল তোমার জীবনের সমস্ত অর্জনকে ধ্বংস করে দিবে। নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, কোনটাই আল্লাহর দরবারে কবুল হবে না। এবং ধ্বংসাত্মক 7টি আমল থেকে তোমরা নিজেদেরকে দূরে সরায় রাখো। ধ্বংসাত্মক আমল কয়টা? 7টা, মানে 7টা ভেজাল। 7টা কি? ভেজাল। এই 7 ভেজালের কারণে নামাজ কবুল হয় না, 7 ভেজালের কারণে দোয়াও কবুল হয় না। আপনি ইসমে আজমকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 1,00,000 কোটি বার উচ্চারণ করতে পারবেন, আপনার দোয়ার গাড়ি আসমানে উঠবে না। ভেজাল তেলের কারণে যেরকম আমার গাড়ি চলে না, আপনার গাড়ি চলে না, এই ভেজাল ধ্বংসাত্মক আমলের কারণে দোয়ার গাড়িও আসমানের দিকে উঠবে না। অথচ আল্লাহ কিন্তু কমিটমেন্ট করেছেন, ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম إن الذين
يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين আল্লাহ বলেন নবী তোমাদের রব এই কথা বলেছেন যে ও আমার বান্দারা তোমরা আমাকে ডাকো আমার কাছে দোয়া করো আমি কথা দিলাম তোমাদের ডাকে আমি সাড়া দেব আল্লাহর কমিটমেন্ট তিনি সাড়া দিবেন দোয়া তিনি কবুল করবেন সেখানে আমাদের দোয়া কবুল হচ্ছে না তিনি সাড়া দিচ্ছেন না কারণ হলো 7টি ভেজাল কয়টা ভেজাল 7টি ভেজাল এর মধ্যে প্রথম ভেজালের নাম কিন্তু একটা বলেই ফেললাম সেটা হলো সুদ সেটার নাম কি সুদ মনে রাখতে হবে তখন আমরা এই হাদিসটা যখন পুরাটা বলবো তখন আমরা সবকটা বিষয় বুঝতে পারবো ইনশাআল্লাহ সিরিয়ালি বলার চেষ্টা করি আপনারা একটু শুনবেন আল্লাহ রাসূল বলেন বন্ধুরা তোমরা 7টি ধ্বংসাত্মক আমল থেকে নিজেদেরকে বিরত রাখো এর মধ্যে 1 নম্বর ধ্বংসাত্মক আমলের নাম হলো আশরিকু বিল্লাহ আল্লাহর সাথে শরীক করা তার মানে হলো নামাজও চলছে রোজাও চলছে হজ তো মাত্র করে আসলেন যাকাত এবারও 2 কোটি টাকা দিয়েছেন সবকিছু ঠিকঠাক আছে হজও করেছেন হজ থেকে এসে চিন্তা করলেন দয়াল বাবা বালতিসার মাজার থেকে একটু ঘুরে আসি বালতিসার মাজারে গিয়া বাবা জানের কবরটাকে সামনে রেখে একটা সিজদা করলেন আপনার 70 বছরের জিন্দেগির যাবতীয় অর্জন সব ধ্বংস হয়ে যাবে একটাও আল্লাহর দরবারে কোনো কার্যকারিতা রাখবে না এটা একটা শিরক 1 নম্বর বেজালের নাম হলো আশরিকু বিল্লাহ আল্লাহর সাথে শরীক করা প্রশ্ন করতে পারেন যে এটা কি আপনি হাসি ঠাট্টা করার জন্য বললেন যে বালতিসার মাজার আছে না নাকি আছে আমি প্রমাণ দিয়ে দিই বালতিসার মাজারটা আপনাদেরকে চিনিয়ে দিতে পারবো আমার দেশের মানুষ যে কতটা বোকা বালতিসা আজকেও আমি দেখতেছিলাম আপনাদের এলাকার একটা ছেলে টাকার দিয়া বিছনা বানাইছে বিছনা এই এলাকার একটা ছেলে টাকা দিয়ে বিছনা বানাইছে আমার বাসার সামনে এই টাকা দিয়ে বিছনা বানাইয়া এটার উপরে কুত্তারে শোয়াইয়া কুত্তারে যত্ন করতে আসে একটা পাগল ছেলে এই দিকে আশপাশে এটার বাড়ি আমি চিন্তা করলাম এবং শহীদুল্লাহ ভুঁইয়াকে বললাম যে হ্যাঁ মারা যাওয়ার পরে হ্যাঁ একটা মাজার হইব এই খুব সম্ভাবনা আছে মাজার হওয়ার যে এই মাজারটার নাম হবে কুত্তাসার মাজার কারণ হে কুত্তার পাগল আছে ঠিক বালতিসার মাজার আমি নিজে দেখছি আমি যাইতেছিলাম সুনামগঞ্জে দুপুরবেলার খাওয়া দাওয়া গাড়িতেই শেষ করলাম হাত ধুইব ড্রাইভারকে বললাম যে একটু সাইড করো আমি হাত ধোবো যেই মাত্র গেটটা ধাক্কা দিয়ে খুললাম বাম দিকে দেখি লেখা আছে রাস্তার পাশে ছোট্ট একটা মাজার হযরত দয়াল বাবা বালতিসার মাজার এবারও গত 6 তারিখে আমি যখন গত ফেব্রুয়ারির 6 তারিখে যখন ওইদিকে যাইতেছিলাম আমার সাথের ছেলেটা বলে হুজুর বালতিসার মাজারটা তো দেখলাম না আমি বললাম বেটা 5 মিনিট আগে বলতে গেলাম তো পাবে এই গাড়ি ঘোরা ড্রাইভারকে বললাম গাড়ি ঘুরে তো সে আসলো বললাম গাড়ি আস্তে আস্তে চালাইবা এদিক দিয়ে আমি থামবো না নামবো না নামলে মানুষ মনে করবে যে বালতিসা কত বড় কামেল আছে মুফতি আতিকুল্লাহ এসে জিয়ারত করতে এই কামটা যাতে না হয় আমার এই একটু জানালার ভাগ দিয়ে দেখায় নিও এ আস্তে আস্তে গাড়ি চালাইতেছে আর এ দেখছে হুজুর লেখা তো আছে সুন্দর হযরত দয়াল বাবার বালতিসার মাজার এখানে একটা বালতি লটকায় রাখছে আর কি এটার মধ্যে কাভার দেওয়া একটা ছিদ্র কাটা রাখছে এটার ভিতরে মানুষ টাকা দেয় দয়াল বাবার বালতিসার মাজার ও বাবা ও বন্ধু নামাজ রোজা হজ যাকাত সব ঠিক আছে আপনার মাত্র দয়াল বাবার বালতিসার মাজারের মধ্যে গিয়া বাবা জানরে বললেন বাবা তোমার একটা সেজদা করলাম আমার ছেলে নাই একটা ছেলের ব্যবস্থা করো আপনার জীবনের যাবতীয় অর্জন সব ধ্বংস হয়ে গেল আপনার দোয়ার গাড়িতে বেজাল তেল ঢুকে গেল এই দোয়া আসমানে উঠবে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইসমে আজম 1,20,00,000 বারও যদি আপনি উচ্চারণ করেন আপনার দোয়ার গাড়ি আসমানে উঠবে না বুঝাইতে পারতেছি কথাটা বেজাল কয়টা হাদি সাহেব খুরশেদুজ্জামান সাহেব বেজাল কয়টা পরীক্ষা হবে এককাল বক বক করলে হতো না পরীক্ষা হয়ে যাবে 7টা বেজালের 1 নম্বর বেজালের নাম হলো আশরিকু বিল্লাহ আল্লাহর সাথে শরীক করা সাবধান সেই কাজটা কখনো করা যাবে না এটা 1 নম্বর বেজাল পৃথিবীর 1 নম্বর বেজালের নাম হলো আল্লাহর সাথে শরীক করা আল্লাহ বারবার আমাদেরকে নিষেধ করেছেন শিরক করতে আল্লাহ বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা فمن كان يرجو لقاء ربه
ولا يشرك بعبادة ربه أحدا আল্লাহ বলেন তোমাদের কেউ যদি আমার সাক্ষাৎ কামনা করে জান্নাতে, সেজন্য নেক আমল করে সাবধান, আমার ইবাদত করতে গিয়ে যাতে করে কাউকে আমার সাথে শরীক না করে। এই বিষয়টার প্রতি খেয়াল রাখতে হবে। আপনার নামাজ রোজা সব কবুল হবে যদি আপনি শিরিক মুক্ত থাকতে পারেন, আপনার দোয়া কবুল হবে যদি আপনি শিরিক মুক্ত থাকতে পারেন। নির্ভেজাল ইবাদত যদি আপনি করতে পারেন, সেই ক্ষেত্রে ইবাদত কবুল হবে। আর ইসমে আজম নিয়ে দোয়া করলে এই দোয়ার গাড়ি আসমানের দিকে উঠবে। সাবজেক্টটা মনে হয় অনেকে ভুলেই গেছেন। সাবজেক্টের নাম হলো একটা স্পেশাল দোয়া, যেই দোয়ার উপরে আমল করার পরে মারা গেলে জান্নাত, বাচ্চা থাকলে মাগফিরাত। মনে থাকবে তো কথা ইনশাআল্লাহ? এই দোয়াটা এখনো কিন্তু আমি বলি নাই। ইসমে আজম এর সাথে সংশ্লিষ্ট দোয়া, এই দোয়াটা ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। তবে দোয়া কবুল না হওয়ার কারণ বলতেছি বেজাল। কয়টা বেজাল? 7টা। 1 নম্বর বেজালের নাম আশিরকু বিল্লাহ। আমরা আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করব না। কোনো বাবার পায়ে সিজদা করব না, কোনো পীরের পায়ে সিজদা করব না, কোনো মাজারে গিয়ে সিজদা করব না। সিজদা করার পারমিশন যদি থাকতো তাহলে মহিলাদেরকে পারমিশন দেওয়া হতো স্বামীর পায়ে সিজদা করার জন্য। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা গ্রাম্য ব্যক্তি এসে হাজির হয়ে বললেন মোহাম্মদ। তখন তো সে মুসলমান হয় না, সে মোহাম্মদ বলবে, এটাই স্বাভাবিক। ইয়া রাসূলুল্লাহ বলবে না। মোহাম্মদ তুমি কি নবী? কাহা নবী? তুমি যে নবী এটার প্রমাণ কি? তুমি কি প্রমাণ চাও? তাইলে তুমি ওই যে একটা গাছ দেখা যায়, গাছটারে তোমার কাছে ডাক দিয়ে নিয়ে আসো। রাসূল বলেন নিয়ে আসলে পরে আমি মুসলমান হব। ঠিক আছে। আল্লাহ রাসূল বলেন ওই বৃক্ষ আল্লাহর হুকুমে আমার কাছে চলে আসো। খুব দ্রুত বৃক্ষটা হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। সে তো অবাক, এত তাড়াতাড়ি কাজটা হয়ে গেল। আচ্ছা মোহাম্মদ, ওই বৃক্ষটাকে আবার নিজের জায়গায় পৌঁছায় দিতে পারবা? কহ ইনশাআল্লাহ পারবো। পারলে আমি মুসলমান হব। ঠিক আছে। এই বৃক্ষ আল্লাহর হুকুমে তোমার জায়গায় চলে যাও। চলে গেল। এবার তো সে বুঝতে পারলো আসলে তো সত্য নবী। ও মোহাম্মদ, আমার আর বুঝার বাকি নেই, তুমি যে সত্য নবী, তুমি যে সত্য নবী বুঝার বাকি নাই। আমার কোনো প্রশ্ন নাই, আমি কোনো প্রশ্ন করা ছাড়া এই মুহূর্তে তোমার ধর্ম গ্রহণ করতে চাই, তোমার হাতে বায়াত গ্রহণ করতে চাই, পরে নিতে চাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা উচ্চারণ করে গ্রাম্য ব্যক্তি মুসলমান হয়ে গেল। অতঃপর আল্লাহর নবীর কাছে পারমিশন চাইলো, মোহাম্মদ সত্যি এই মুহূর্তে তোমাকে আমি পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি, তোমাকে সবচেয়ে বেশি মহব্বত করি। তুমি যদি দয়া করে আমাকে একটু পারমিশন দিতা, আমি তোমার পায়ে একটু সিজদা করব। আল্লাহ রাসূল বলেন কি বললা? সিজদা? নো, সিজদা একমাত্র আল্লাহর জন্য, আর কাউকে সিজদা করা যায় না। দুনিয়ার কোন মানুষকে সিজদা করা যায় না। দেখেন, যেখানে আল্লাহর নবীকে সিজদা করার কোনো পারমিশন নাই, সেখানে অন্য কাউকে কি সিজদা করার পারমিশন থাকতে পারে? পারে না। আল্লাহ রাসূল বলেন ও গ্রাম্য ব্যক্তি, তুমি মুসলমান হয়েছো, তোমাকে জানিয়ে দিলাম দুনিয়ার কাউকে সিজদা করা যায় না। দুনিয়ার কোন মানুষকে যদি সিজদা করার পারমিশন থাকতো তাহলে নারীদেরকে বলা হতো তোমরা স্বামীর পায়ে সিজদা করো। অতএব নারীদেরকেও স্বামীর পায়ে সিজদা করার নির্দেশনা দেওয়া হয় নাই। অতএব দুনিয়ার কোনো মানুষকে সিজদা করা যাবে না। দুনিয়ার মানুষকে সিজদা করা, পীরের পায়ে সিজদা করা, মাজারে গিয়ে সিজদা করা সম্পূর্ণরূপে শিরক। এই শিরকটা হলো বেজাল। বেজাল যখন কাছে থাকবে, আপনার নামাজ রোজা দোয়া একটার গাড়িও আসমানে উঠবে না, কারণ বেজাল তেল ঢুকছে। বুঝতে পারছি তো কথাটা? শিরক করন না ছেড়ে দাও। হ্যাঁ, বেজাল কয়টা? 7টা। মাত্র একটার মধ্যেই তো আমার আধা ঘন্টার চলে গেল। যাই হোক, এখন ডিজিটাল সিস্টেমে বলবো আর কি, খুব দ্রুত। 1 মিনিটে বাকি, 2 মিনিটে বাকি, 6টা বলা সম্ভব হবে। 1 নম্বর বেজালের নাম আশিরকু বিল্লাহ। 2 নম্বর বেজালের নাম সিহরু, জাদু করা, জাদুতে বিশ্বাস করা। নামাজও পড়েন, রোজাও রাখেন, জাদু নিজেও করেন, বিশ্বাসও করেন, আপনার নামাজ রোজা কবুল হবে না, আপনার দোয়ার গাড়ি আসমানের দিকে উঠবে না। সিহর। 3 নম্বর কাতলুন নাফস বিগাইরিল হাক্কি, অন্যায়ভাবে মানুষ খুন করা। ও বাবা, আপনি মানুষ খুনও করবেন, নামাজও পড়বেন, রোজাও রাখবেন, আপনার নামাজ রোজা কোনোটা তো কবুল হবে না, আপনার দোয়ার গাড়ি আসমানের দিকে উঠবে না। কোটি কোটি মানুষকে নিয়ে আপনার জন্য দোয়ার আয়োজন করা যাবে, আপনার দোয়ার গাড়ি আসমানে উঠবে না। ঠিক না ঠিক? অতএব দোয়ার গাড়ি যদি আসমানে উঠাতে চান, ইসমে আজমের সাথে সংশ্লিষ্ট দোয়া পরে যদি আল্লাহর কাছে দোয়াকে কবুল করাতে চান, আগে মানুষ খুন, হত্যা, রাহজানি, গুম ইত্যাদি বন্ধ করতে হবে, তা না হয় দোয়ার গাড়ি আসমানে উঠবে না। বুঝাইতে পারছি?
কথাটা? 3 নাম্বার খুনাখুনি বন্ধ করতে হবে, এটা আরেকটা বেজাল। 4 নাম্বার বেজাল আকলুর রিবা, সুদ খাওয়া। শুধু খাইবেন, নামাজ রোজা পড়বেন, ঠিক আছে নামাজ রোজা তো পড়তেই আছেন, তবে মনে রাখবেন কবুল হবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইসমে আজম উচ্চারণ করে করে দোয়া করলেন, দোয়ার গাড়ি আসমানে উঠবে না, তাহলে সুদ খাওয়া ছাড়তে হবে। 4 নাম্বার। 5 নাম্বার আকলু মালিল ইয়তিম, এতিমের মাল আত্মসাৎ করা। এতিমের মাল খাইয়া আঙ্গুল ফুললে কলা গাছ। আপনার নিজের ভাইয়ের বউ মারা যাওয়ার পরে তাকে তার স্বামীর বিটা থেকে বঞ্চিত করলেন, এতিম বাচ্চাদেরকে বঞ্চিত করে নানার বাড়িতে পাঠিয়ে দিলেন, আর আপনি রাতারাতি কোটিপতি হয়ে গেলেন। তাদের পয়সা টাকা সম্পদ আত্মসাৎ করে আপনি কোটি কোটি টাকা দান খায়রাত করেন। মনে রাখবেন নামাজ তো কবুল হবে না, রোজা কবুল হবে না, দোয়া কবুল হবে না, দান খায়রাত তো আল্লাহর দরবারে কবুল হবে না। অতএব এতিমের মাল আত্মসাৎ করা যাবে না, এটা আরেকটা বেজাল। আরেকটা কথা বলে দেই যে এতিম বিধবা নারীদের পক্ষে কাজ করার মধ্যে যে কতটা লাভ, এই লাভের কথা একটু বলে দিব এই জন্য যে আজকে বহুত মহিলা আমাদের সমাজে আছে বিধবা, তাদেরকে স্বামীর সম্পত্তি থেকে, স্বামীর বিটা থেকে তাদেরকে বঞ্চিত করার পায় তারা চলে। এই ক্ষেত্রে নেতৃস্থানীয় লোকেরা যদি কোনো একটু সহযোগিতা করে, এটার মধ্যে যে কি করলাম। আমার ভাই সুমন ভাই তো মেম্বার সাহেব, জনপ্রিয় মেম্বার। আমার ভাই যখন শুনলো আশপাশের কোনো এক বিধবা নারীকে বঞ্চিত করা হচ্ছে, মেম্বার সাহেব নিজে চৌকিদারকে নিয়ে হাজির, হে আব্দুল করিম মিয়া, তোর ভাইয়ের সম্পত্তি থেকে এই বিধবা নারীটাকে বঞ্চিত করতে চাচ্ছস, আমি থাকতে পারবি না, সাবধান, সব পুঙ্খানুপুঙ্খানু হিসাব করে বুঝিয়ে দে। একটু কথা মাত্র বলে আসলেন, বিধবা নারীর পক্ষে দাঁড়িয়ে গেলেন। আমার ভাই সুমন সাহেব, ওনার পক্ষে যেটা সম্ভব ছিল না সেটা সম্ভব হয়ে যাবে। তার মানে হলো নগদ 1 মিনিটের মধ্যে 20,000 রাকাত নফল নামাজের সওয়াব তার আমল নামাজে জমা হয়ে যাবে। 20,000 রাকাত নফল নামাজ কি 1 মাসে করা সম্ভব? আমার তো মনে হয় আমি 44 বছর বয়সে পড়তেছি না, আর বাকি 80 বছরও যদি বাঁচি সম্ভব হবে না একটা ভালো কাজ করার মাধ্যমে এই সওয়াবটা পাওয়া সম্ভব। বেজাল কয়টা গেল বলেন তো দেখি? 5টা চলে গেল। 6 নম্বর বেজাল ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহাদ, লড়াইয়ের ময়দান, জিহাদের ময়দান থেকে পলায়ন করা, এটা আরেকটা বেজাল। জিহাদের ডাক চলে এসেছে, ইসলামিক ডাক, দুশমনরা ইসলামের বিরুদ্ধে নেমে পড়েছে চতুর্দিক থেকে, মুসলমানদেরকেও নামার জন্য আহ্বান করেছেন মুসলিম নেতৃবৃন্দ। জিহাদের ময়দানে হাজির হয়ে যে ব্যক্তি পলায়ন করলো, তার নামাজ রোজা দোয়া এর গাড়ি আসমানের দিকে উঠবে না। এই হলো 6 নম্বর। 7 নম্বর কাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, নিরীহ নিরিবিলি নিরপরাধ নারীদের উপরে অপবাদ রটানো। তার মানে নামাজও পড়েন, রোজাও রাখেন, হজও করেন, যাকাতও দেন, সব ঠিকঠাক আছে, কিন্তু অপবাদ দেওয়ার অভ্যস্ততাও আপনার মধ্যে আছে। আপনার নামাজ রোজা কবুল হবে না, আপনার দোয়ার গাড়ি আসমানে উঠবে না। এই 7টা বেজাল যদি থাকে, ইসমে আজম নিয়ে সারাক্ষণ দোয়া করতে পারবেন, আপনার এই দোয়া আসমানের দিকে উঠবে না। যদি বেজাল মুক্ত থাকতে পারেন, 7টি বেজাল থেকে নিজেকে বিরত রাখতে পারেন, আর বিরত রাখার পরে যদি ইসমে আজম আপনি উচ্চারণ করতে পারেন, তাহলে মহান রব্বুল আলামিন দোয়া কবুল করবেন, আপনার চাহিদা পূরণ করতে। মারা গেলে জান্নাত, আর বাইসা গেলে মাগফিরাত। বুঝে আসছে কথাটা? এবার ইসমে আজমটা দিয়ে ফেলি আপনাদেরকে। সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতে শুনেছি। রাসূল বলেন, আল আদুল্লুকুম আলা ইসমিল্লাহিল আযম, ও আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে ইসমে আজম কি সেটা জানিয়ে দেব? আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা, যে ইসমে আজম নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়ায় সাড়া দিবেন। ওয়া ইযা সুইলা বিহি আতা, যখন ইসমে আজম নিয়ে যদি কেউ আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তার চাহিদা পূরণ করে দিবেন। আমি কি সেটা তোমাদেরকে জানিয়ে দেব? ওই দোয়াটা কি জানাবো যেই দোয়াটা করেছেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে থাকা অবস্থায়। হাইসু নাদাহু ফিজ জুলুমাতিস সালাস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা কি তোমাদেরকে জানিয়ে দিব? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দোয়াটা, এটা কি শুধু ইউনূস নবীর জন্যই নির্দিষ্ট, নাকি সমস্ত মুমিনরা এই দোয়াটা করতে পারবে? আল্লাহ রাসূল উল্টা প্রশ্ন করে উত্তর দিয়ে দিলেন, তোমরা কি জানো না মহান রব্বুল আলামিন বলেছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সমস্ত মুমিনদের কথাই তো সেখানে বলা হচ্ছে, অতএব সমস্ত মুমিনরাই এই দোয়াটা করতে পারবে। ও বন্ধুরা, তোমরা এবার জেনে রাখো, আইয়ুমা মুসলিমিন দাআ বিহা ফি মারাদিহি 40 মাররা,
যে কোনো মুসলমান এই দোয়াটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন অসুস্থ অবস্থায় যেই ব্যক্তি 40 বার উচ্চারণ করবে ফামাতা ফি মারাদিহি অতঃপর সে অসুস্থ অবস্থায় যদি সে মারা যায় উতিয়া আজরু শহীদিন তাকে শহীদের মর্যাদা দেওয়া হয়। তার মানে অসুস্থ অবস্থায় 40 বার এই ইসমে আজমটা উচ্চারণ করলে এই অসুস্থ অবস্থায় মারা গেলে তাকে শহীদের মর্যাদা দিয়ে তার জন্য জান্নাতের ফয়সালা দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়া ইন বারা ওয়া কাদ গুফিরা লাহু জামিউ যুনুবিহি আর যদি সে সুস্থ হয়ে যায় এই 40 বার দোয়া করার পরে সুস্থ হয়ে গেলে সুস্থতাও পাইলো, পাশাপাশি আল্লাহ তার জিন্দেগির সমস্ত গুনাহও মাফ করে দিল। সুবহানাল্লাহ। এটার নামই হলো ইসমে আজম, যেটা আমরা পড়ি দোয়ায়ে ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়াটা পড়ার চেষ্টা করব সব সময়। আব্বা আমাকে দোয়াটা পড়ার জন্য প্রায় নির্দেশ দিতেন, বাড়ি থেকে আসার পথে মনে করে দিতেন, বেটা মনে আছে না কি পড়তে হবে? আব্বু কি বলতাম? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যদি আপনি বেজাল মুক্ত হইয়া এই দোয়াটা পড়েন, আপনার অসুস্থ অবস্থায় যদি এই দোয়াটা 40 বার উচ্চারণ করে মরতে পারেন, মরার পরে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আর যদি সুস্থ হয়ে যান মাগফিরাত, আপনার কোনো গুনাহই থাকবে না, 100% আপনি গুনাহ থেকে মুক্ত হয়ে গেলেন। এর ফাঁকে যে সমস্ত নির্দেশনা, বেজাল সংক্রান্ত যে সমস্ত নির্দেশনা হাদিসে এসেছে, এগুলোর প্রতি আমরা খেয়াল রাখবো। আল্লাহর সাথে কখনো শরীক করব না, জাদু করব না, জাদুতে বিশ্বাসী হব না, এবং মানুষ হত্যা করব না, এই অপরাধটা আমরা করব না। আমরা সুদ খাবো না, এতিমের মাল আত্মসাৎ করব না, জিহাদের ডাক আসলে পলায়ন করব না, এবং মানুষের উপর মিথ্যা অপবাদ রটাবো না। সেগুলো হলো বেজাল। আল্লাহ আমাদেরকে বেজাল মুক্ত থেকে একমাত্র আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে যাবতীয় ইবাদত করার তৌফিক দান করুক।